বরাবরই ভারতের পক্ষেই যায় আইসিসির সব ডিসিশন। এমন সব গুঞ্জনেই নিয়মিত উত্তাল হয় ক্রিকেট পাড়া। এবার আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রডও বিস্ফোরক অভিযোগ তুলেছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে ঘিরে। তার দাবি, বিশ্ব ক্রিকেটে ভারতের আর্থিক আধিপত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সিদ্ধান্তই এখন রাজনৈতিক প্রভাবের মধ্য দিয়ে আসে, যা মাঠের নিয়মকানুনের মধ্যেও থাকে না। আর অর্থাৎ আইসিসি যে বরাবরই ভারতীয়দের পক্ষেই আলাদাভাবে থাকে, তারই প্রমাণ মিলেছে সাবেক এই ইংলিশ ক্রিকেটার ও ম্যাচ রেফারির কথায়। দীর্ঘ 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 123 টেস্ট, 361 ওয়ানডে ও 138 টি-20 ম্যাচ পরিচালনা করেছেন ব্রড। এত বড় অভিজ্ঞতা থেকে সাম্প্রতিক সময়ে তিনি যা বলেছেন তা বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় তুলতে যথেষ্ট। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচ রেফারির কাজ মূলত ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু তার চোখে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। ব্রডের ভাষায়, এক আন্তর্জাতিক ম্যাচে ভারতের ওভাররেট নির্ধারিত সময়ের চেয়ে বেশ পিছিয়ে ছিল। নিয়ম অনুসারে তখন জরিমানা হওয়ার কথা, কিন্তু ম্যাচ শেষেই তিনি ফোন পান এবং বলা হয় যেন ভারতকে শাস্তি না দিয়ে সহানুভূতি দেখানো হয়, কারণ দলটি ভারতের। তিনি বাধ্য হয়ে কাগজপত্রের হিসেব এমনভাবে সামঞ্জস্য করেন যাতে জরিমানার সীমা এড়িয়ে যাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে বলা হয়েছিল যে সহানুভূতিশীল হন, কিছু সময় বের করুন, কারণ এটা ভারত। পরবর্তীতে আমরা এমন এক সময় বের করলাম যা জরিমানার সীমার নিচে নিয়ে আসে যায়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তবে পরের ম্যাচে আবার একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দল তখন আবারও সময়ের বাইরে চলে যায়। এবার দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ ছিল শুধু তাকে জরিমানা করো। এক্ষেত্রে ব্রড মনে করিয়ে দেন, এখানেই রাজনীতি ও ক্রিকেটের সম্পর্ক চোখে পড়ে সবচেয়ে বেশি। তিনি বলেন, সঠিক ভুলের বিষয়টি সবসময় পরিষ্কার হওয়া উচিত, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কিছু জায়গায় সেই সীমারেখা গঙ্গার পানির মতো খোলা হয়ে যায়। আপনি চাইলেও সবকিছু ঠিকভাবে প্রয়োগ করতে পারেন না। ভারতের বাড়তে থাকা ক্ষমতা ও বিরাট আর্থিক সামর্থ্য নিয়ে ব্রডের বক্তব্য আরও স্পষ্ট। তিনি বলেন, টাকার কারণে এখন পুরো আইসিসি ভারত নিয়ন্ত্রণ করছে, সব সিদ্ধান্তেই সেটা দেখা যায়। ব্রড মনে করেন, ভিন্স ভ্যান ডের বিজেলের মতো পুরনো অভিজ্ঞ ব্যক্তিরা দায়িত্বে থাকলে ম্যাচ অফিসিয়ালরা অনেক বেশি স্বাধীনতা পেতেন, কিন্তু তার বিদায়ের পর পরিবেশ পাল্টে গেছে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অফিসিয়ালরা স্বস্তিতে থাকতে পারেন না। তবে বর্তমানে এই নোংরা রাজনীতির মধ্যে না থাকায় বেশ সন্তুষ্ট তিনি। ব্রডের ভাষায়, আমি খুশি এখন আর সেই চাপের মধ্যে নেই, কারণ রেফারির কাজ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি রাজনীতির উপর নির্ভরশীল হয়ে গেছে। বলা যায়, আইসিসি আর ভারত এই দুয়ের মধ্যে যে সম্পর্ক নিয়ে নিয়মিতই কথা ওঠে, এবার ব্রডের এই বক্তব্যের পর তা নতুন করেই আলোচনার সৃষ্টি করলো। তবে কি আসলেই ভারতের দ্বারাই পরিচালিত হয় আইসিসি? নাজমুস সাকিব, অন ফিল্ড।